দিদি 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 অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কুরুচিকর মন্তব্য করেছে মাননীয়। নমস্কার, আমি SMS খবর নিউজ বাংলা থেকে সরাসরি পীযূষ পাটুলিতে। আজ পাটুলিতে সায়নী ঘোষ আসছে। এই যে পাটুলিতে সায়নী ঘোষের জন্য সমস্ত গাড়ি সব রেডি করা হয়ে গেছে। এখানে মানুষজন সব গাড়ি হয়ে গেছে। এখানে প্রচুর মানুষ। কিসের জন্য আপনারা এখানে দাঁড়িয়ে? আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা আজকে আমাদের প্রার্থী আসবে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের মমতা ব্যানার্জি, যাকে এখানে প্রার্থী করে পাঠিয়েছেন আমাদের যাদবপুর লোকসভায় কেন্দ্রে, সায়নী ঘোষের সমর্থনে আজকে আমরা এখানে রোড শো করব। সেই জন্য আমরা এখানে সকাল থেকে। আপনিও কি এখানে? তাই আমিও তাই এসছি, আমাদের প্রার্থী আসবে। আমাদের স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, 500 টাকা থেকে 1000 টাকা হয়েছে। আমাদের তো উপকার হয়েছে। আপনারা উপকার পাচ্ছেন মমতা ব্যানার্জি থেকে, তাই তো? উপকার পাচ্ছি। এখানে দাঁড়িয়ে আছে সবাই। আজকে এখানে আমাদের প্রার্থী সায়নী ঘোষ আসবেন, সেই জন্য আমরা অপেক্ষা করে দাঁড়াবো। সায়নী ঘোষ আসবে, ওই জন্য দাঁড়িয়ে আছি আমরা। এখানে এসে উপস্থিত হয়েছেন যাদবপুরের বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার মহাশয়, সঙ্গে রয়েছেন সুব্রত মণ্ডল মহাশয়। সোজাও সোজাও সোজাও। সায়নী ঘোষ চলে এসছে এখানে। বজরংবলী মন্দিরকে পুজো দিচ্ছেন সায়নী ঘোষ। বজরংবলী মন্দিরে আজ সায়নী ঘোষ পুজো দিয়ে এখান দিয়ে পথপ্রচারে বেরোবেন, দিতে বেরোবেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত মমতা বন্দ্যোপাধ্যায় সেনাদণ্ড প্রার্থী শ্রী সায়নী ঘোষের সমর্থনে আপনাদের দরজায় আমরা প্রস্তুত হচ্ছি। আমাদের দলীয় প্রার্থী সায়নী ঘোষ, আপনাদের দরজায়। পাটুলিতে সায়নী ঘোষ চলে এসছে। সায়নী ঘোষের মিছিল শুরু হয়ে গেছে। এখান দিয়ে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে ভিড় করেছে। প্রচুর মানুষের সায়নী ঘোষের নেতৃত্বে আজ এই যে পিছনে চলে এসছে আজ সায়নী ঘোষের নেতৃত্বে। আমরা জেনে নেব এখানে কিসের কার মিছিল এটা? সায়নী ঘোষের সমর্থনে 110 নম্বর ওয়ার্ডে প্রার্থী এসছেন। আমরা এখন পরিক্রমা করছি। এই পরিক্রমাতে আমরা সবাই 110-এর মহিলা সমর্থনটা আশীর্বাদ করছি ওনারা জিতে যান। সায়নী ঘোষ 110 নম্বর ওয়ার্ড থেকে আমরা আশা করছি বিপুল ভোটে জয়লাভ করবেন। ওনারা 110 নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন, এই আশা রাখি। সায়নী ঘোষের নেতৃত্বে বিশাল বড় মিছিল দেখতে পাচ্ছেন।
লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পার্টি সায়নী ঘোষকে বিপুল ভোটে জয় করুন। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আগামী 1 জুন আসতে দিন। আগামী 1 যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পার্টি সায়নী ঘোষকে বিপুল ভোটে জয় করুন। 3 নম্বর ভোটার থেকে বিপুল ভোটে জয় করুন। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পার্টি সায়নী ঘোষকে বিপুল ভোটে জয় করুন। ভোট দেবেন কোনখানে? আজ চলে এসেছে পাটুলিতে সায়নী ঘোষ। সায়নী ঘোষের মিছিল শুরু হয়ে গেছে। আজ দেখতে পাচ্ছেন সায়নী ঘোষের মিছিল। এই মিছিলে প্রচুর মানুষ এখানে পৌঁছে গেছে। এখানে চলে আর আছেন এখানে সুব্রত মণ্ডল মহাশয়। ভোট দেবেন কোনখানে? যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পার্টি সায়নী ঘোষকে বিপুল ভোটে জয় করুন। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পার্টি সায়নী ঘোষকে বিপুল ভোটে জয় করুন। ভোট দেবেন কোনখানে? প্রচারে চলে এসেছেন। ভোট দেবেন কোনখানে? প্রচারে আজ সায়নী ঘোষ। ভোট 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 দিন। ভোট 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 দিন। সকাল সকাল ভোট দিন। ভোট 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 দিন। বন্দে মাতরম। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি। আমরা অনুরোধ করব আগামী 1 জুন সকাল সকাল ভোট দিন। আগামী 1 জুন চূড়া ফুলে ভোট দিন। মা বোনেদের প্রার্থী, সাধারণ মানুষের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, আমাদের সকলের প্রিয় সায়নী ঘোষ মহাশয়কে আগামী 1 জুন ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে দিদির প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে তুলুন। আমরা সবাই এগিয়ে চলুন। দয়া করে আমাদের দলীয় প্রার্থী, এলাকার সকল অধিবাসী বৃন্দদের কাছে অনুরোধ করছি, আমাদের দলীয় প্রার্থী আপনাদের দরজায় আপনাদের আশীর্বাদ গ্রহণ করছে। আপনারা দুয়ার ধরে আশীর্বাদ করে আগামী 1 জুন ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবেন। বন্দে মাতরম। বন্দে বিপুল ভোটে জয় করুন। ভোট 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 দিন। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পার্টি সায়নী ঘোষকে বিপুল ভোটে জয় করুন। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পার্টি সায়নী ঘোষকে বিপুল জয় করুন। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পার্টি সায়নী ঘোষকে বিপুল ভোটে জয় করুন। সায়নী ঘোষকে যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষকে 3 নম্বর প্রথম দিকে বিপুল ভোটে জয় করুন। ভোট 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 দিন। সকাল সকাল ভোট দিন। জয় করুন। ভোট 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 দিন। ভোট 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 দিন। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পার্টি সায়নী ঘোষকে বিপুল ভোটে জয় করে ভোট দিন। 3 নম্বর ভোটার দেবে সায়নী ঘোষকে বিপুল ভোটে জয় করুন। 3 নম্বর ভোটার দেবে সায়নী ঘোষকে বিপুল ভোটে জয় করুন। 3 নম্বর ভোটার দেবে সায়নী ঘোষকে বিপুল ভোটে জয় করুন। ভোট 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 দিন। বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার মহাশয়ের উপস্থিতিতে 110 নম্বর ওয়ার্ডের পাটুলি অঞ্চল দিয়ে এখন আমাদের মাননীয় প্রোগ্রামে প্লেস করে আমাদের সকলের প্রিয় প্রার্থী শ্রীমতী সায়নী ঘোষ মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে মহাশয়া, আমরা অনুরোধ করছি আগামী 1 জুন ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রিয় দিদি 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 অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কুরুচিকর মন্তব্য করেছে মাননীয় মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীকে নিয়ে, সেই বিষয়ে আপনি কি বক্তব্য রাখবেন? উনি কুরুচিকর মন্তব্যই করে থাকেন, এর আগেও করতেন যখন চেয়ারে বসতেন, চেয়ারের অবমাননা করতেন, আর এখন তো এটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম ব্যাকড বাই বিজেপি, কাজে সেখানে তো উনি বলবেন, ওনাকে তো এটা করার জন্যই আনা হয়েছে। দেখুন, এইগুলো বলে কোনো লাভ নেই। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মহিলাদেরকে অপমান করলে সেটার ফল হাতে নাতে ভারতীয় জনতা পার্টি এর আগেও পেয়েছে, আগামী দিনেও পাবে। আজকে এই যে সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি একবারে দীর্ঘদিন ধরেই কিন্তু তোলপাড় চলছে, এমনকি মহিলারা নাকি সেখানে সাদা কাগজে সই করেছে, এমন অনেকেই অভিযোগ তুলছে। সেই বিষয়ে আপনার, মানে একজন নারী হয়ে সেই বিষয়ে আপনি কি বলবেন? বলার নেই, এটা অত্যন্ত কষ্টের, অত্যন্ত দুঃখের। যেইভাবে এটাকে বলে ব্লোন আউট অফ প্রপোর্শন, এমনভাবে বিষয়টাকে সাজানো হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার জন্য, এবং একটা দেশের কাছে একটা রাজ্যের সম্মান, তার প্রতিচ্ছবি, তার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য, কলুষিত করার জন্য একটা কনস্পিরেসি রাজনৈতিকভাবে না পেরে আমরা শুভেন্দু অধিকারী বা বঙ্গ বিজেপি বা দেশের যে ভারতীয় জনতা পার্টি, তাদের কাছ থেকে উই ডোন্ট এক্সপেক্ট এনিথিং বেটার। আমরা যেরকম ভেবেছিলাম যতটা নোংরা বা নিকৃষ্ট মানের ওনারা হতে পারেন, ওনারা ঠিক প্রুভ করে দিয়েছেন যে আমরা ঠিকই ভাবে ওনাদের ব্যাপারে। বলছি দিদি, কাল যে বিজেপি যে বলেছিল নাগরিকত্ব দেবে, তো গতকাল দিয়ে নাগরিকত্ব শুরু হয়ে গেছে, এই ব্যাপারে আপনার কিছু জানা? কোথা থেকে? পাকিস্তান থেকে যাদেরকে দিয়েছে তারা। সবার আগে তো হচ্ছে যে নাগরিকত্ব যারা আবেদন করবেন তাদেরকে এটা প্রমাণিত করতে হবে যে তারা এখানকার নাগরিক নন। তাহলে তাদের ভোটে কী করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে গেলেন, সেটাও তো প্রশ্ন থাকছে। শুনুন, এইগুলো গিমিক। ওরা ইলেকশনের আগে যেহেতু দেখেছে যে সিএএ ব্যাকফায়ার করেছে, মতুয়ারা নিজেরা বলেছে যে যতক্ষণ না বিজেপির লিডাররা এই ফর্মে সই করছে ততক্ষণ আমরা সই করবো না। কাজে এইটাকে ব্যালেন্স করার জন্য এখন নাগরিকত্ব পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে এনে এনে মানুষকে ধরে ধরে নেতারা নিজেরা করুক না, আগে তারা করুক। মতুয়ারা তো বলছে এগুলো দিয়ে কিছু হবে না, এই গিমিকগুলো করে। সিএএ হ্যাজ অ্যাবসলিউটলি ব্যাকফায়ার। মানুষ বুঝেছে যে এটা একটা প্ল্যান, এটা একটা ভোট পাওয়ার জন্য একটা মুভ বিজেপির, এবং এটার রেজাল্ট আপনারা পশ্চিমবঙ্গেও দেখবেন। ইটস নট গোইং টু ওয়ার্ক। থ্যাংক ইউ, ধন্যবাদ। বাই।